হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা এসেছি স্বামী নারায়ণ মন্দিরে। আমরা এসেছি জোকার কাছেই স্বামী নারায়ণ মন্দিরে, যা কল্যাণ মন্দির নামেই পরিচিত। কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। অপূর্ব এই মন্দিরের নির্মাণ কাজ যা আপনাকে মুগ্ধ করবেই। উইকেন্ডে একদিনের ঘোরার একমাত্র আদর্শ জায়গা। ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই মন্দিরটি আসা খুবই সহজ। মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টের সময় খোলে, আবার রাত 8টার সময় মন্দিরটি বন্ধ হয়। এই মন্দিরে কার পার্কিং নেয় 50 টাকা করে। বাস নিয়ে আসলে ভাড়া পড়ে 250 টাকা। মিনি বাস নিয়ে আসলে ভাড়া পড়ে 125 টাকা। অটো কিংবা টোটো নিয়ে আসলে ভাড়া পড়ে 30 টাকা। আর টু হুইলার বাইক কিংবা স্কুটি নিয়ে আসলে ভাড়া পড়ে 20 টাকা করে। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তারা শিয়ালদা সল্টলেক বাস 235 সে উঠবেন। কল্যাণ মন্দির যাবে বললেই মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে বাস। যারা ধর্মতলা থেকে যারা ডায়মন্ড হারবার কিংবা নামখানা বাসে উঠলে কল্যাণ মন্দিরের পাশ দিয়ে এই বাসগুলি যায়, যার ভাড়া পড়ে 20 টাকা করে। আজ আমি আর আমার বন্ধু স্বর্ণেন্দু উইকেন্ড ছুটিতে বেরিয়ে পড়লাম কলকাতার কাছেই স্বামীনারায়ণ মন্দির কিংবা কল্যাণ মন্দিরের উদ্দেশ্যে। তাই সোদপুর থেকে ট্রেনে উঠেই দমদম স্টেশনে নামলাম, যার ভাড়া পড়ল 5 টাকা করে। দমদম স্টেশন থেকে আমাদের মেট্রো করে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামলাম। আমাদের টিকিট মূল্য নিয়েছিল 20 টাকা করে। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে নেমেই স্টেশনের উল্টো দিকেই অটো ধরলাম বেহালা চৌরাস্তায় যাওয়ার জন্য। আমাদের অটো ভাড়া নিয়েছিল 22 টাকা করে এবং সময় লেগেছিল 25 মিনিট। মহানায়ক উত্তম কুমার স্টেশনের বাইরে বহু অটো তোমরা দেখতে পাবে, কিন্তু সব অটো কিন্তু বেহালা চৌরাস্তা যায় না। বেহালা চৌরাস্তা থেকে 235 কিংবা ডায়মন্ড হারবার অথবা নামখানাগামী বাসে উঠলাম। কল্যাণ মন্দিরে যাব বললেই মন্দিরের গেটের বাইরে নামিয়ে দেবে। আমাদের বাস ভাড়া নিয়েছিল 12 টাকা করে এবং সময় লেগেছিল 40 মিনিট। এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2014 সালে। অপূর্ব এই মন্দিরটি তৈরি করতে সময় লাগে দীর্ঘ 10 বছর। মন্দির শুধুমাত্র কলকাতা নয়, ভারতের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে 1000-এরও বেশি এই স্বামী নারায়ণ মন্দির আছে। মন্দিরগুলির মধ্যে সবথেকে বড় মন্দির হচ্ছে দিল্লি অক্ষরধাম মন্দির। বন্ধুরা, মন্দিরে ঢোকার মুখে দুটো হাতির মূর্তি রয়েছে, যা দর্শনার্থীদের সবসময় ওয়েলকাম জানাচ্ছে। সুবিশাল মন্দিরটি 22 একর জমির দ্বারা বিস্তৃত। কলকাতার বুকে সবথেকে বড় মন্দির এটি। এটা কোনো গুজরাটের মন্দিরও নয়, না কোনো রাজস্থানেরও মন্দির। এটা হচ্ছে কলকাতার বুকে অবস্থিত স্বামী নারায়ণ মন্দির, যা কারুকার্য ও ভাস্কর্য আপনাদের মুগ্ধ করবেই। মন্দিরে ঢোকার ডান দিকেই আমার চোখে পড়ল রাম, সীতা এবং হনুমানজির মূর্তি। বাঁদিকে চোখে পড়ল শিব, পার্বতী এবং মাঝে গণেশজির মূর্তি। সামনেই আমি দেখতে পেলাম স্বামী নারায়ণজি, স্বামী গুণাতীনন্দজি, শ্রী হরিহর স্বামীজি, শ্রীকৃষ্ণ এবং রাধা এবং শ্রী ঘনশ্যামজির মূর্তি। প্রথম তলাতেই স্বামী নারায়ণের সোনার মূর্তিতে 50 টাকা দিয়ে জল ঢালতে পারবেন এবং এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারবেন। এছাড়াও মন্দিরের বাইরে ডান দিকে প্রসাদ কাউন্টার আছে, ওখান দিয়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন।
কিন্তু প্রসাদ মূল্য নেবে এখান 100 টাকা। বন্ধুরা, এখানে সারাদিনে 5 বার আরতি হয়। 1, সকাল 6টার সময় মঙ্গল আরতি হয়। 2, সকাল 7:30টার সময় সিঙ্গার আরতি হয়। 3, সকাল 11:15-তে রাজভোগ আরতি হয় এবং সন্ধ্যে 6:45-এ সন্ধ্যা আরতি হয় এবং রাত 8টার সময় মন্দির বন্ধ হওয়ার সময় তখন স্মরণ আরতি হয়। আসলে ভোগ প্রসাদের কুপন কাটতে পারবেন। সকাল 7টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। 2 রকম ভোগ প্রসাদের থালি পাওয়া যায়। এক হচ্ছে গুজরাটি থালি, যার মূল্য হচ্ছে 150 টাকা, এবং স্বামী নারায়ণজির খিচুড়ি ভোগ, যার মূল্য হচ্ছে 45 টাকা। কত বড় এরিয়া জুড়ে দেখুন ভোগ প্রসাদ খাচ্ছে মানুষ। প্রসাদ কাউন্টারের অপোজিটেই বুক স্টলের কাউন্টার আছে। এখানে নানা রকমের বই দেখতে পাওয়া যায় এবং বাড়ির জন্য গিফট বিভিন্ন রকমের আইটেম আছে, যেমন নানা দেবদেবী মূর্তি, ফটো, ধূপকাঠি, সিংহাসন সমস্ত কিছু দেখতে পাবেন। বন্ধুরা, একটা কথা বলে রাখি, মন্দিরের ভেতর প্রবেশ করলে কিছু রুলস আছে যা আপনাদের মেনটেন করতেই হবে। 1 নম্বর হচ্ছে মন্দিরের ভেতর হাঁটুর উপর কেউ প্যান্ট কিংবা স্কার্ট পরে ঢোকা অনুমতি নয়। 2, এখানে ধূমপান কিংবা গুটখা খাওয়া একেবারেই নিষিদ্ধ। 3, মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি তোলা একেবারেই নিষিদ্ধ। 4, বাইরে থেকে খাবার আনা কিংবা প্যাকিং জাতীয় কোনো খাবার আনা একেবারেই নিষিদ্ধ। 5, যাদের বাড়ি কুকুর, বিড়াল কিংবা কোনো পশু পাখি আছে তাদের মন্দিরে কোনো অনুমতি নেই। 6, মদ পান একেবারেই নিষিদ্ধ। মদ পান করে মন্দিরের ভিতর ঢোকা অনুমতি নেই। বন্ধুরা, মন্দিরটি যেমন শান্তিপূর্ণ তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইবেন মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থাকো এবং সুস্থ থাকো।